হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে সাধারণ গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির ৩.৩ এর দ্বিতীয় ভিডিও, যেখানে আমরা অনুশীলনের বাকি পার্ট 2 কমপ্লিট করব। আচ্ছা, প্রথমেই ১৯ নম্বরে কোশ্চেনটা দেখো। এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 2। আচ্ছা বুশরা, তুমি আমাকে বলো এটা কিভাবে করতে পারি বা তোমার কি মনে হইতেছে? ধারণাটা শেয়ার করো আমার সাথে। I have no idea. বাট ইউ শুড হ্যাভ সাম আইডিয়া। মানে অ্যাট দিস পয়েন্ট দেখো, এক্স কিউব, 3x², 3x, তোমার কি কিছুই মনে পড়তেছে না এই তিনটা টার্ম দেখা? বলো। এখানে কিন্তু আমার দেখো এক্স কিউব প্লাস, মানে কি, এ কিউব প্লাস 3a² এখন বি হিসাবে আমি কত দিলে আমার এই 3x² হবে বলো তো? 1 না? 3a² বি প্লাস 3, এর মান কত? এক্স দিছি, তাহলে 3a, আর বি হিসেবে দিছি 1, 3ab²। তাহলে সূত্র অনুসারে আমার এখানে হবে বি কিউব, এই বির উপরে কিউব। এখন 1-এর কিউব করলে কিন্তু আমার 1 হয়, আর এখানে কিন্তু আছে +2। তাহলে আমি যদি সমতা রক্ষা করতে চাই, এখানে কিন্তু আরেকটা +1 আনতে হবে। এই যে লাইনটা লিখলাম, তোমরা কি বুঝতে পারছো? উম, সূত্র ভাইয়া ভাইয়া ভাইয়া, একটু বলতে পারবেন? এটা সূত্র ভাইয়া, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউবের সূত্রে ভাঙাইছি, আর এখানে একটা +1 আনছি সমতা করার জন্য। তোমার কি সূত্র মুখস্থ নাই? না, আছে তো ভাই, আমি বুঝতে পারিনি প্রথমে দেখো। আচ্ছা দেখো, নেট স্লো করতে তো বেশি। এ প্লাস বি হোল কিউব, আর এখানে আছে বাইরে একটা +1। এখন এই 1কে তুমি কিন্তু চাইলে 1-এর কিউব আকারে লিখতে পারো। লেখা লাভ কি? লেখা লাভ হলো আমি সূত্রে নেব এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? দেখো, এ প্লাস বি, এই যে এ প্লাস, এ হলো গিয়া বি, ইন্টু a² মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই পুরা a² মাইনাস এবি প্লাস বি² আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। জাস্ট সূত্র, ঠিক আছে? আমি জানি যে এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র আছে, একটা হলো গিয়া উৎপাদকে বিশ্লেষণের সময় আমরা ইউজ করি এইটা, আরেকটা আছে যেটা আমরা মান নির্ণয়ের সময় ইউজ করি। আচ্ছা বলো তো, মান নির্ণয়ের সূত্রটা বলো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। এক কিউব প্লাস বি কিউব হচ্ছে আপনার এক প্লাস বি ইন্টু এ স্কোয়ার না 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 প্লাস। না না, হয় নাই হয় নাই হয় নাই। বুঝছো তুমি পারো? ভাইয়া প্লাস বি হলো এ প্লাস এ প্লাস বি হোল কিউব ইন্টু আপনার। হয় নাই হয় নাই হয় হ্যাঁ, নাই। এগুলো তোমাদের কি এতদিন পড়াইলাম, তোমার এখনো কি মুখস্থ হয় না এগুলা? হ্যাঁ, এ তো বারবার বলা যে কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্র ভালো মতো না পড়লে কিন্তু সামনে আগাইতে পারবে না। দেখো, এটারে ভাঙাই আরো, x+1 + 1 তাহলে x+2। আবার এই পাশে আছে কি, এ দেখো এখন আবার x+1 এর হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেব। তাহলে কি, এই যে a² প্লাস 2ab প্লাস b²। আবার এখানে দেখো, এটার সঙ্গে 1 গুণ করলে তো এইটাই হবে। তাহলে জাস্ট মাইনাসটা যেহেতু কমন না, এজন্য মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর প্লাস মাইনাসে -1। আবার এখানে +1² কিন্তু 1। ঠিক আছে, পরবর্তী লাইনে আমার দেখো +1 -1 কিন্তু কাটাকাটি চলে যায়, এখানে থাকে কি x², আর +2x - x মানে +x, যোগ বিয়োগ করছি, আর এখানে একটা +1 আছে। তো এই হইলো কি আমার লাস্ট লাইন। সবাই একটু মিউট করো। 19 নাম্বার অঙ্ক শেষ। ঠিক আছে, একদম ইজি একটা ম্যাথ ছিল, তোমাদের পারা উচিত ছিল জিনিসটা। হুম। আচ্ছা দেখো, তাহলে 20 নাম্বার ম্যাথটা করি। 20 নাম্বার ম্যাথটা আরও ইজি। এখন কি পারবা 20 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা করতে? বলো, কিভাবে করবা? এ প্লাস বি হোল কিউবের সূত্র, বাহ, তুমি তো নতুন সূত্র আবিষ্কার করলা। এ কিউব মাইনাস 3
এ স্কোয়ার, এখানে 6a স্কোয়ার আছে, এখানে 3a স্কোয়ার আছে, তার মানে বি হিসাবে আমার 2 আনতে হবে, তাইলে আমার এই মানটা আমি পাবো 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। দেখো তো 2 দুগুণে 4, 3 4 12a আমার হয়েছে কিনা, সাইনটা দেখো ঠিক আছে, প্লাস প্লাস, দেন মাইনাস বি কিউব, বি হিসাবে আছে 2, 2 এর কিউব, তাই না? এখন দেখো আমার কিন্তু পুরোপুরি মেলে নাই, মাইনাস এ স্কোয়ার এটা ঠিক আছে, 3ab স্কোয়ার এটাও মেলছে, বাট এখানে কিন্তু মাইনাস বি কিউব যদি তুমি করো 2 এর কিউবের ভ্যালু কিন্তু 8, তার মানে আমার এখানে আসছে -8, বাট এখানে কিন্তু -9 আছে, তার মানে এক্সট্রা -1 এখানে আনতে হবে। তুমি বললা এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা, তা তো না। এই সূত্রটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র নাকি এ মাইনাস বি হোল কিউবের সূত্র? এ মাইনাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। আর এখানে আগে থেকে আবার একটা আছে -1, আবার 1-এর ইসে কিন্তু আমরা কিউব লিখতে পারি, কেন? সূত্রে নেওয়ার জন্য। তো সূত্র যদি তুমি নাও কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, বি হিসাবে 1 আছে, 1 আর লিখলাম না কারণ 1-এর সঙ্গে গুণ করলে এইটাই হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট একসাথে 1 লিখে দিলাম। আশা করি এই লাইনটা বুঝতে সমস্যা নেই তোমাদের। এ -2 -1, তো এটা করলে কিন্তু আমার হবে কত, -3 হবে। আর এইখানে দেখো এ -2 হোল স্কোয়ার সূত্র, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি তুমি নাও তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, যদি 2ab করো তাহলে তুমি পাবা 4a প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 প্লাস a -2 প্লাস 1। এখন ফাইনাল একটা ক্যালকুলেশন কইরা অ্যান্সার হবে, দেখো এ স্কোয়ারটা কিন্তু এ স্কোয়ার মতোই থাকবে, -4a এখানে আবার আছে প্লাস এ, তার মানে -3a, আবার এখানে +4 +1 মানে +5, এখান থেকে আবার 2 বিয়োগ করলে কত হবে, +3। বুঝতে পারছো তোমরা? হ্যালো, সামনে যাব? জি ভাইয়া বুঝছি, সামনে যান। ঠিক আছে, সহজ লাগছে না অঙ্কগুলা বলো? এই জি ভাইয়া সহজ দুইটা লাগছে। ম্যাথ কিন্তু একদম সেম টাইপ। এটা কেমন টাইপ যে আমি সূত্রে নেব, কোন সূত্রে নেব দেখলেই বোঝা যায়, আর জাস্ট দেন সমতাটা করতে হবে। দেখলাম দুই জায়গায় কিন্তু 1 1 আসছে। আচ্ছা 21 নম্বর ম্যাথটায় যাই। 21 নম্বর ম্যাথে বলছে কি, হুম বুঝলা বলো তো এটা কিভাবে করবা? আচ্ছা দেখো, এদিকে একটা ক্যাচ আছে, তোমরা একটা কাজ করবা, বইতে 21 নম্বর একটা গোল্লা দেবা, ঠিক আছে? বইতে 21 নম্বর একটা গোল্লা দাও। কেন 21 নম্বরটা? প্রথমে আমার মনে হয় যে, আচ্ছা দেখো এ কিউব -9b কিউব, এইটাকে কিন্তু আমরা মানে সূত্রে নিতে পারবো না। যদি এইখানে এ কিউব -8b কিউব থাকতো তাইলে আমি সূত্রে নিতে পারতাম, তাই না? কারণ তাইলে আমি এভাবে লিখতে পারতাম যে এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু যদি দেখি এইটার জায়গায় 9 থাকে, 9b কিউব, এইটারে কিন্তু আমরা লিখতে পারি না। আমি যে কথাটা বললাম এটা কি তুমি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। অথবা এই 9-এর জায়গায় যদি এখানে 27 থাকতো, যদি 27 থাকতো তাইলেও আমি লিখতে পারতাম, কারণ যদি এখানে 27 থাকতো তাহলে এখানে হয়তো 3b, কারণ 3bর হোল কিউব করলে 27b কিউব হয়, বাট 9b কিউব থাকলে কোনোভাবেই করা যায় না। সো আমরা এখানে কি করব, একটা কাজ করি, এ কিউব আর এই -9b কিউবকে আমরা ভাঙাইয়া -b কিউব -8b কিউব লিখি। আমি কি কাজটা করতে পারি -9b কিউবের বদলে? পারবো ভাইয়া। হ্যাঁ, আর পরবর্তীতে যা আছে তা জাস্ট লিখে দেব। এখন কি করা যায় পরবর্তী লাইনে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, সূত্রে নাও। সূত্রটা কি? যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতেছি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি খুবই দুঃখিত তোমরা এখন সূত্রই পারো না। -8b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, এখানে কি করা যেতে পারে? আচ্ছা একটা কাজ করি, আমরা এ প্লাস বি হোল কিউবটাকে আগে লেখা -8b কিউবকে একটু পরে লিখি, তাহলে আর কি আমার সুবিধা হয়। প্লাস এ প্লাস বি হোল কিউব, আর এখানে লিখলাম -8b কিউব। কেন লিখলাম? কারণ এই 8b কিউবের জায়গাতেই কিন্তু আমি লিখবো যে 2b হোল কিউব, 2b হোল কিউব, তাহলে কি আমি এইটার কিউব
টু বির হোল কিউবের সূত্র, ওই সময় আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি নিতে পারবো এই পার্টটাকেও। দেখো করি, মিউট করো সবাই। প্লাস দেখো এ প্লাস বি হোল কিউব, আর এই এইট মাইনাস এর বি কিউবের জায়গায় আছে মাইনাস টু বি হোল কিউব, আমি একসঙ্গে লিখে দিই যে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এই লাইনটাতে মাইনাস এ বি কিউবের জায়গাতে আমি ডিরেক্ট লিখে দিই যে টু বি হোল কিউব। ঠিক আছে, এখন আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র নেব, এ মাইনাস বি, এই যে এ, এই যে মাইনাস, আর এই হলো কি আমাদের বি, ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা নিচে লিখি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে বুঝিতেছি এইটার স্কোয়ার, মানে এ প্লাস বির স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, মানে এইটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কত হয়? এ বি করলে কত হয়? টু এ বি প্লাস টু বি স্কোয়ার। এ বুঝছো, আমি গুণ করছি এটার সঙ্গে, এটা সামনে যাব। জান ভাইয়া। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এই টু বির স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার করলে কত হবে? ফোর বি স্কোয়ার না? তোমার আবার কেউ টু বি স্কোয়ার লিখে দিও না, এটা কি টু বির হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার, কিন্তু বুঝছো কি বলছি? বুঝছি ভাইয়া। ঠিক আছে, এখন এই ব্র্যাকেটটা দিয়ে শেষ করি। অঙ্কগুলো একটু বড় হইতে পারে কিন্তু কঠিন না, বুঝছো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অ্যাজ ইট ইজ, যেমন ছিল এই দুইটা তেমন লেখা দিলাম। আর এইখানে এসে দেখো প্লাস এ প্লাস বি মাইনাস টু বি, তো এটা করলে কিন্তু আমার বি থেকে টু বি কত হবে বলো তো? এ মাইনাস বি হবে না? এ মাইনাস বি। আর এইখানে যদি জি আমি একটু ভাইয়া। ক্যালকুলেশন করি তাহলে কত হয়? এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার তো আর নাই, তাহলে এ স্কোয়ার লিখি। তারপর এখানে প্লাস টু এ বি আছে, ও আচ্ছা এদিকে আরেকটা প্লাস টু এ বি আছে, মানে মোট কিন্তু তাহলে আমার কত? এ স্কোয়ার ফোর এ বি, তাই না? ফোর এবি। আবার এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস টু বি স্কোয়ার, এখানে আছে ফোর বি স্কোয়ার। ওয়াও, তাহলে চার আর দুই ছয়, ছয় আর এক সাত, তাহলে প্লাস সেভেন বি স্কোয়ার। বুঝছো এই লাইনটা? বুঝছি ভাইয়া। হুম। এরপরে এ মাইনাস বি যদি আমি কমন নিই তাহলে আমার থাকবে কি, এই পাশটায় থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইখানে আছে এই পার্টটা প্লাস এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এ স্কোয়ার লাস্ট লাইন, একদম অঙ্কটা আমাদের শেষ। এ মাইনাস বি ইন্টু, দেখো এ স্কোয়ার আরেকটা এ স্কোয়ার, তাহলে মোট কি টু এ স্কোয়ার, আবার এ বি ফোর এ বি, তাহলে মোট কত বলো? ফাইভ এ বি। বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার, এইট বি স্কোয়ার, এমন না? তাহলে এইটাই আমাদের ফাইনাল উত্তর। আমাদের কেবল উৎপাদক বিশ্লেষণ হয়েছে না, এই যে দুটো গুণনীয়কের গুণফল রূপে আমি প্রকাশ করলাম, হয়েছে কিনা? জি ভাইয়া হয়েছে। অঙ্কটা কেমন লাগলো? ভাইয়া সহজ লাগছে তো। তো এই সবই সহজ আসলে, জাস্ট একটু বুঝে শুনে করতে হবে। আমরা পারি না রে, সবই সহজ। না না না, পারবা। পারবা না কেন? পারবা, অবশ্যই পারবা, পারতে হবে। দেখো 22 নাম্বার, এত ভাঙ্গা ভাঙ্গা পড়াই তারপর যদি না পারো তাহলে তো ভাই কষ্ট পাবো। দেখো এখানেও চারটা পদ আছে, এইট এক্স কিউব। আচ্ছা এইট এক্স কিউব যখন তুমি দেখছো তখনই কিন্তু তোমার মাথায় আসে যে এই জিনিসটারে আমরা কিন্তু টু এক্স এর হোল কিউব আকারে লিখতে পারি, তাই না? মাথায় আসছে কিনা বলো? টু এক্স এর হোল কিউব জি আকারে লিখতে ভাইয়া। পারি এ কিউব, তাহলে এইটাই হলো কি, আমি এই টু এক্স হলো কি আমার এ, তো এ কিউব প্লাস, যখন আমি দেখছি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, তখন আমি বুঝছি এখানে হয়তো বা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মে হয়তো বা আমি নিতে পারি। এখন আমি চেষ্টা করতেছি নেওয়ার, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, দেখো তো এটা করলে মোট কত হয়? দুই দুগুণে চার, তিন চার বারো, বারো এক্স কিন্তু হয়ে, সরি বারো এক্স স্কোয়ারই হয়ে গেছে। তাহলে আমার দেখো আমার লাগতো টুয়েলভ এক্স স্কোয়ার, আমার অলরেডি টুয়েলভ এক্স স্কোয়ার হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু বি হিসাবে আমার শুধুমাত্র একটা ওয়ান লাগবে, তাহলে থ্রি এ স্কোয়ার বি হয়ে গেল। এরপরে কি থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এ বি স্কোয়ার। এ পর্যন্ত বুঝছো? দেখো তো মিলছে কিনা, তিন দুগুণে সিক্স এক্স, কিন্তু এই যে প্লাস সিক্স এক্স হয়েছে না, থ্রি এ বি স্কোয়ার।
প্লাস বি কিউব। দেখো বি কিউব, কিন্তু তুমি যখন বি কিউব করছো তোমার কিন্তু +1 হয়েছে, বাট আমার এখানে কত দেওয়া, -63 দেওয়া। আমার হয়েছে +1, বাট আমার লাগবে -63। আমি কিভাবে পাবো? এই +1 থেকে আমি যদি 64 বিয়োগ করি তাহলে আমি -63 পাবো না? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ ভাই পাবো। সমতা করলাম, এটাও সূত্র বসাই সমতা। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এই যে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র। আবার এখানে আছে কি 64। এখন দেখো 64 কি একটা ঘন সংখ্যা? মানে 64 রে আমি যদি ঘনমূল বের করি কত হয়, ক্যালকুলেটারের মাধ্যমে যদি একটু চাইপা বের করো, 64-র ঘনমূল কিন্তু হয় 4। কিভাবে? মানে এই যে 64-র ঘনমূল, বুঝছো? মানে এই যে 64 টু দি পাওয়ার 1/3, এটার মান কত হয়? এটার মান হবে 4। 4। হ্যাঁ, বা 4-রে তুমি তিনবার গুণ করো, 4 গুণ 4 গুণ 4, তাহলে কিন্তু 64 হবে। ঠিক আছে, তো আমি লিখতে পারি যে 4 কিউব। কেন লিখছি? সূত্রে নেওয়ার জন্য অবভিয়াসলি। কোন সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতেছে এই জন্য দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এই দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এই যে এ হলো কি আমার বি, প্লাস বি স্কোয়ার, এই যে 4-এর স্কোয়ার। আর পুরো টার্মটা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। আচ্ছা, এই লাইনটা তো কোনো সমস্যা আছে তোমাদের? না ভাইয়া। এখন জাস্ট এই যে দেখো সিম্পল ক্যালকুলেশন। আবার এখানে আবার এ প্লাস হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার আমি একসঙ্গে করে গেলাম। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস দেন এই যে গুণ করো 4 দুগুণে 8x প্লাস 4 প্লাস 4 4 16 একসঙ্গে লিখে দিচ্ছি। তারপর জাস্ট দেখো যে 2x-3 ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? এই 4x স্কোয়ার তো অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস 4x প্লাস 8x মানে প্লাস 12x। 12 এখানে আছে +1 +4 মানে +5, আর আছে 16 মানে কত? 21। 21। ভেরি গুড। 21। তো এই না আমার অ্যান্সার, বলো? জি ভাইয়া। এটা সহজ না অঙ্কটা? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, পারা যাবে পরীক্ষা আসলে? ও ইনশাআল্লাহ পারবো। অবশ্যই অবশ্যই। আচ্ছা দাঁড়াও, 23 নাম্বার। 23 নাম্বার বলো তো কিভাবে কি করবা, বা কোনো আইডিয়া আসছে কিনা মাথায়? আমার যা মনে হয়, ভাইয়া আমার হ্যাঁ বলো। আমার ভাই এই একটা অঙ্কের মধ্যে আমার বেশি ভয় লাগে দেখলে। আপনি এগুলা করাই এ- দেন, আমি এগুলো পারবো। এগুলো দেখলে তোমার ভয় লাগে ভাই? এগুলো লোকে সব থেকে হ্যাঁ। ইজি। দেখো তুমি বোঝাই যাইতেছে যে এইটাও কিউব আবার এইখানেও কিউব আকারে, মানে আমার জিনিসটারে এ কিউব প্লাস বি কিউব আকারে নিতে বিকিউ হবে, তাই না? এইভাবে আমি করব, কিন্তু কিভাবে? দেখো এই যে 8a কিউব, এইটাকে কিন্তু আমরা এই যে 2 টু হোল কিউব লিখতে পারবো। টু এ হোল কিউব আকারে হোল লিখতে কিউব। পারি। তাহলে এই হলো কি আমার এ, আমার এই হলো গিয়ে 2a, ঠিক আছে, এ কিউব প্লাস এখন আমার বি কিউব লাগবে, তাই না? বি হিসাবে আমি কত নেব? এইখানে আমি কত নিলে আমার এইটা হবে বলো তো? উপরে দেখো, উপরে কিন্তু থাকবে বি, উপরে থাকবে বি, কারণ এই যে বি এর কিউব, বি কিউব। আর কতর কিউব করলে 27 হবে? 3 না? 3। হ্যাঁ। তাহলে এখন বলো জিনিসটা সহজ নাকি কঠিন? আরে সহজ তো, কোডিং তাহলে দেখতে এই যে এ কিউব প্লাস বি কিউব, বিকিউ। তাহলে সূত্রটা কিসের? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা তোমরা বলো তো, এই অঙ্ক, এই টাইপের অঙ্ককে আমরা উদাহরণে করাইছিলাম? করছিলাম তো ভাইয়া। হ্যাঁ, আমার এই জন্য মনে পড়তেছে। তাহলে এখানে একটা কাজ করে আমরা ডিরেক্ট যোগ করতে বসে যোগ করি, মানে এই টার্মটা 3 আর যোগ করলে হবে এখানে 6a প্লাস বি। আবার এইখানে 2 এর হোল স্কোয়ার করলে কত হবে? 4। 4a স্কোয়ার 4 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 2ab, উপরে থাকবে 2ab আর নিচে আছে 3। আবার এইখানে প্লাস বি স্কোয়ার বাই 9, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এইখানেও যোগটা করবা। এখানে আচ্ছা এইটা যেমন আছে অমনি রাখো, 6a প্লাস বি ডিভাইডেড বাই 3। আর এই পাশটায় এখন আবার আমরা সরল করব,
যেহেতু যোগ বিয়োগ, তাহলে দেখো লসাগু হইল গিয়ে 9, যদি লসাগু 9 হয় তাহলে উপরে কত হবে 36a² মাইনাস 3 × 6ab প্লাস b²। সরলটা বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট 1/3 আর 1/9 এটারে বাইর করে আনলে আমার কিন্তু 3 নং কত, 3 নং 27 না? তাই মনে করো এইভাবে হ্যাঁ লিখবো, আলাদা করে 1/27 আকারে লিখবো। আর এরপর জাস্ট 6a প্লাস বি ইন্টু 36a² মাইনাস 6ab প্লাস b²। গুণ চিহ্নটা ভিতরে না দিলেও হয়, দিছি আমি, বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু 24 নম্বরে যাই। 24 নম্বর কি বলছে দেখো, এই 24 নম্বরটা তোমরা নিজের একটু চেষ্টা করো তো খাতায়, তারপর আমার সঙ্গে মিলাও। ভাইয়া হ্যাঁ বলো। এটা আমার থেকে একটু উল্টাপাল্টা লাগতেছে, আপনি একটু লিখে দিন তো। কি যে, আচ্ছা দেখো, বুঝতে কি পারছো? আচ্ছা দেখো, এখানে a⁴ আছে আর নিচে 27 আছে, তা আমি বুঝতে পারতেছি। আবার এখানে আছে b⁴, তা আমি এই a⁴/27 কে a³ আর এটাকে b³ আকারে ভাঙাইতে চাইতেছি। যদি ভাঙাতে চাই তাহলে আমার ভিতরে রাখছি কাকে আমি, a² কে, কারণ a² এর কিউবের মানে হলো গিয়ে a⁴। আবার নিচে আছে কি 3, কারণ 3 এর কিউবই হলো গিয়া 27। এটা বুঝছো? কথাই। আমি এই হিসাবে কেন এটারে রাখছি, এই যে ঠিক আছে, a³ মাইনাস আর বি হিসাবে রাখছি b² কে, b³ প্রথম লাইনটা বুঝছো কিনা? বুঝছি এটা। পারা যাবে? হ্যাঁ এটা পারবো। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে তো সূত্র ভাই, a³ মাইনাস b³ এর সূত্র a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। আমি একসঙ্গে কইরা গেছি আর কি। এখন তুমি কি করছো, জাস্ট লসাগু কর, এই এরকমই লসাগু কইরা যোগ বিয়োগ করবা, তারপরে এই সংখ্যাটা আলাদা করে রাখবা। বাট আমি একসঙ্গে করতে পারছি। ঠিক আছে, তোমাদের সময় লাগবে, তোমাদের মনে করো মাঝখানে আরো 2-3টা লাইন হবে, কিন্তু ফাইনাল অ্যান্সার এইটা হবে, বুঝছো? বুঝছি ভাই এখন। হ্যাঁ, দাঁড়াও একটু সমস্যা হয়েছে, ফাইনাল অ্যান্সার এইটা না, দাঁড়াও, ফাইনাল অ্যান্সার এখানে বলে 9 লিখে রাখছি, এইটা হবে এইটা। ঠিক আছে। আচ্ছা, হুম, তাহলে পরবর্তী অঙ্কে গেলাম। যান যান। 25 নাম্বার। এই বুঝটা তুমি আগের অঙ্ক পারছিলে একা? এই ও কোথায়, ও কি লাইনে নাই? ভাই ও লাইনে আছে, একবার যাই মিউট করে আবার আনমিউট করে কথা বলতে চাই, বলতেছে না, আমি বুঝতেছি না সমস্যাটা। আচ্ছা দেখো, 25 নাম্বার, 5টা পদ আছে, এখানে কি করা যেতে পারে, এটা 4a², আবার এটা হলো 1/4a²। আমি যখন এই দুইটা পদ দেখবো, তখন আলটিমেটলি আমার মাথায় কাজ করবে এখানে সূত্র, কোন সূত্র, যে এই দুইটারে তো আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি যে a² প্লাস 1/4a² কে এইভাবে 1/2 লেখা, তারপরে হোল² আমি কি লিখতে পারি এভাবে, বলো? হ্যাঁ পারবো। লিখতে পারি। আবার পরে আছে কি দেখো -2। সো এখন আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি কাজ করতেছে। আচ্ছা এইটা a²,
প্লাস বি স্কোয়ার, পরে আছে -2। এখন কোনোভাবে যদি আমি এ বি আনতে পারি এখানে, দেখি তো এ বি আনি তো একটু, এইটা এ আর এইটা হইলো আমার বি। দেখো তো মানের কি কোনো চেঞ্জ হয়? এই যে -2 ছিল, আমার কি এখানে -2 বাদে অন্য কিছু হয়েছে? না। কারণ এই দুইটা কিন্তু আলটিমেটলি কাটাকাটি চলে যাবে। সো আমার কিন্তু মানের কিন্তু কোনো চেঞ্জ হয় না, আমি কিন্তু এই কাজটা করতে পারি, তাই না? হ্যাঁ ভাইয়া। কাজটা আমি কেন করলাম? সূত্রে ফেলানোর জন্য, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, বাকি এখানে কি কি আছে? +4a-1/a। পরবর্তী লাইনে আমি যে সূত্রে নিয়ে নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে তো 4a-1/a আছে, এটা আমি কি করতে পারি? 4a-1/a, আমাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমি তো এইভাবে রাখতে পারবো না জিনিসটাকে, তাই না? এখন চিন্তা করব যে আমার এখানে 2a আছে, আমি কি কোনোভাবে এই 4 এর জায়গায় 2a লিখতে পারি? পারবো তো। কিভাবে পারবো? স্কয়ার দিয়ে। স্কোয়ার না, স্কোয়ার দিলে তো তোমার 4a স্কোয়ার হয়ে যাবে, আমার তো এখানে 4a শুধুমাত্র। স্কয়ার মধ্যে দেখো মনে হয় এইভাবে হয় না। 2a। যদি যদি দেখো তুমি ভিতরে 2a লেখলা আর হ্যাঁ, এটা এইখানে বলতে যাচ্ছি। 2 লেখলা, এভাবে পারা যায়? আচ্ছা, এভাবেও পারবেন? হ্যাঁ পারবো তো, পারবো না বলো? হ্যাঁ তার মানে হ্যাঁ, আমি যদি পারবো। 2 কমন নেই, তাইলে কিন্তু আমার হইতে পারে, তাই না? হ্যাঁ ভাইয়া, হবে। তাহলে যদি এটা হয়, দেখো আমি জানি কমন নেওয়া মানে কি? ভাগ করা। ভাগ এই করা। 4a-1/a কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমার কি হয় দেখো তো? 4a কে 2 দিয়ে ভাগ করলে আমার হবে 2a, তারপরে প্লাস মাইনাস এ মাইনাস, আর এই যে টার্মটা দেখতেছো, একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এই যে এইভাবে 1/a কে আমি ভাগ করতেছি 2 দিয়ে। আর আমি জানি ভাগ মানে কি? ভাগ মানে হলো কি গুণ করে উল্টাই দেওয়া। তাহলে হ্যাঁ, করতে আলটিমেটলি উল্টাই দাও। আমার কি হয়? 1/2 থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওয়ান এই বাই এভাবেই এখানে আসে 1/2। টু। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, বুঝছি। এভাবে মাথা ঠান্ডা রেখে পারা যাবে না জিনিসটা। হ্যাঁ ভাই, পারবেন। এখন আমি এইটা কেন আনছি? কারণ এই পদেও এইটা আছে, আবার এই পদেও এইটা কিন্তু আসছে গেল, এখন আমি কিন্তু কমন নিতে পারি। 2a-1/2a যদি আমি কমন নেই, কমন নিলাম, কমন নেওয়া মানে কি? ভাগ করা। এই পুরা ভাগ করা। পুরা রাশিটা থেকে আমি কমন নিতেছি একে, তাহলে আমি ভাগ করব, এই পুরা জিনিসটাকে এটা দিয়ে ভাগ করব। প্রথমে এইটা থেকে এটা দিয়ে ভাগ করব, এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমার থাকবে শুধুমাত্র 2a-1/2a, তাই না? থাকবে হ্যাঁ কি না? ভাইয়া। কারণ এটা স্কোয়ার, এটা টু দি পাওয়ার 1। আবার এখানে দেখো প্লাস থাকবে শুধুমাত্র একটা 2। এই পুরাটাকে এটা দিয়া ভাগ করলে কাটাকাটি চলে যায়, থাকবে শুধুমাত্র +2। বুঝছি? বুঝছি। তো এইটাই আমাদের অ্যান্সার। চাইলে আরেকটু ভাঙাইতে পারো, ওই যোগ বিয়োগ টোগ বিয়োগ করতে পারো, ঠিক আছে? আর 26 নম্বর ম্যাথটা, এটা একদম ইজি। আচ্ছা বলো তো এটা কিভাবে করবা? এটা করবো না আপনার, এটা করবো যে এ প্লাস বি, এ প্লাস এ হোল কিউব মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারছো, এটা কিন্তু মানে a³ মাইনাস b³ সূত্র দিয়ে আমি করব। হ্যাঁ পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি প্রথম লাইনটা লাগলে, আচ্ছা লিখে দেবো, প্রথম লাইনটা লিখে দিই। প্রথম লাইনটা হবে এমন যে a³ মাইনাস b³ তো তাহলে a মাইনাস b, এই যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এইটা যদি করো তাহলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। পারবা না? পারবো ভাইয়া। ঠিক আছে, তাহলে 27 নম্বর ম্যাথটা। এখানে একটু ভাবার বিষয় আছে। দেখো, x+2 × x+3 × x+4 × x+5, আর একদম শেষে লেখা -48। এই অঙ্ক, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে সলভ করব? দেখো আমি একটা মানে প্যাটার্ন খুঁজবো। প্যাটার্নটা কি? দেখো এখানে আছে 2, এখানে আছে 5, এই 5 আর 2 যোগ করলে কত হয়? সাত। আবার এখানে আছে 3, এখানে আছে 4, এই দুইটা যোগ করলে কত হয়? সাত। 7। তাই আমি এই জন্য x+2, x+5 কিন্তু দূরে ছিল,
বাট আমি জানি যেহেতু চারটাই গুণাকার আছে আমি কিন্তু একটা জায়গায় একটা লিখতে পারি, তাহলে আমি x+5 লিখলাম এখানে। আর অন্য পাশে এই যে x+3 আর x+4 লিখলাম। আমি কি পারি লিখতে বলো? আর লাস্টে এই যে পারবো। -48। কেন লেখছি এক্সপ্লেনেশনটা বুঝছো? 2 এর 5 যোগ করলে 7 হবে, আর 4 আর 3 যোগ করলেও বুঝছি। কিন্তু 7 হয়, এই জন্য আমি সাথে এদেরকে কাছাকাছি লিখছি। এখন হুম 7 যে হয়, এটা এটা আমার লাভটা কি দেখো আমি করি। তুমি যদি এই গুণটা করো x+a * x+b, একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে ডিরেক্ট করতে পারো অথবা ম্যানুয়ালি তুমি গুণটা করতে পারো। দেখো x² প্লাস a+bx মানে 2 আর 5 যোগ করলে 7, 7x প্লাস 5 × 2 = 10 ab। আমি আর গুণফলটা হবে এইটা, বুঝছো? সূত্র আছে একটা, বুঝছি এই যে ভাইয়া। x+a * x+b এর সূত্র, আশা করি তোমাদের মুখস্থ আছে। আর এই পাশটাও তুমি যদি সূত্র ফেলাও তাহলে দেখো x² প্লাস a প্লাস b এক্স প্লাস এ বি, 12 3×4 = 12। তাহলে দেখো 12 এইখানেও +7x আসছে, আবার এইখানেও প্লাস প্লাস 7x 7 আসছে। এই 7x যাতে আসে এই জন্যই মূলত আমি x+5 কে এই পাশে লিখছি, কারণ আমি যদি এইভাবে অঙ্কটা করতাম তাহলে কিন্তু আমার সেম সেম হইতো না, বুঝছো? বুঝছি ভাইয়া বুঝছি। এখন সেম সেম ফালাইলাম, 7x আনলাম, এতে আমার লাভটা কি হইলো? এখন এর পরের লাইনে দেখো এই দুইটা যদি শুধু এইটুক থাকতো তাহলে আমি বলতাম আমার মিডল টার্ম ব্রেক হয়ে গেছে, বাট এখানে একটা মানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, বাট এখানে -48 আছে, মানে আমার কিছু একটা কাজ টাজ করা লাগবে। কি কাজটা করবো জানো? এখানে x² প্লাস 7x প্লাস 10 আছে, আবার এইখানেও কিন্তু x² প্লাস 7x প্লাস 10 আছে, শুধু +10 নাই, +10 এর সাথে আবার কি আছে? +2 আছে, বুঝতে 12 পারছো? হ্যাঁ, হ্যাঁ বুঝছি আমি ভাইয়া। কি করছি? আমি জাস্ট তোমাদের মানে 12কে ভাঙাইয়া 10 + 2 একাই লিখছি, তাহলে আমার লাভটা কি? আবার এই পাশেও কিন্তু x² প্লাস 7x প্লাস 10 আছে। এখন আমার কাজ হলো গিয়া আমি x² প্লাস 7x প্লাস 10 কে পি ধরবো। আমি ধরবো যে এইটার ভ্যালু হইলো গিয়া পি, এই পুরাটার ভ্যালু হইলো গিয়া পি ধরি, এইটা সমান সমান পি। তার পরবর্তী লাইনে আমি লিখবো এই যে এইটার বদলে আমি লিখবো পি, আর এইখানে দেখো এই জায়গাটা আমি লিখবো p+2, আর এইখানে আমি লিখবো -48। এখন বলো এই লাইনটা বুঝছো কিনা? হ্যালো, ভাইয়া এই লাইনটা বুঝছো তোমরা? ভাইয়া একটু করে বুঝান, আমি নেটের বাইরে গেছিলাম এই তো। দেখো এই যে ধরি এই x² প্লাস 7x প্লাস 10 ইকুয়ালস টু পি, আমি এইটাকে পি ধরছি, তাহলে এইটা আলটিমেটলি কি হবে বলো? p+2 হবে না? হ্যাঁ ভাইয়া পি প্লাস তো টু এই হবে। এটাই জাস্ট লিখছি যে p * p+2 আর -48। কেন লিখছি জানো? মিডল টার্ম ব্রেক করার জন্য। কিভাবে? আগে গুণটা করো, p² প্লাস 2p মাইনাস 48। এখন যদি আমরা মিডল টার্ম ব্রেকের নিয়ে ভাবি, দেখো 48 একা 48, আর 48-এর যদি গুণনীয়ক নিয়ে চিন্তা করো তাহলে তুমি পাবা 6 8 48, মানে অনেকগুলোই পাবা, বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি বুঝতে পারছি যে এখানে 6 8 48 দিয়েই আমার কাজ করতে হবে। তাহলে p² প্লাস 6 আর 8, তাই না? টুপি তুমি কিভাবে পাবা? 8 থেকে 6 বিয়োগ করলে, তাহলে +8p -6p, এখানে আছে -48। এই যে করলাম, তোমরা বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তাহলে এগুলো তো সব বুঝবা। বুঝছো না? এই যে আমি করলাম এই পর্যন্ত। বুঝছি ভাইয়া। এখন আমি যে বুঝছি পিপি ভাইয়া। লিখতে আসি, পি কি ভাই? পি এর পরিচয় দাও, তাই না? ওই যে কে তুই বল আবার। তাহলে এই যে হুম, আমি পি এর জায়গায় এই জিনিসটা লিখবো, x² প্লাস 7x প্লাস প্লাস 10 10 আছে, 10 এর সঙ্গে 10 আবার 8 যোগ করো, কত হবে? 10 আর 8 18, 18। একসঙ্গে লিখে দিলাম। আবার পি পি এর জায়গায় কি এইটা আছে না, এইটা থেকে আবার কি 6 বিয়োগ করো, তাহলে কিন্তু আমার হবে +4, x² প্লাস 7x প্লাস 4। বুঝছি? ও বুঝছি। এটা যদি পারো তাহলে 28 নাম্বারটাও পারবা, কারণ একদম সেম টাইপের বলা যাইতে পারে। হুম, সেম সেম। এই যে এক, এই এই দুইটার কাছাকাছি আনবা, তো এইটা নিজে করতে পারবা না তোমরা? পারবো ভাইয়া। একদম আগের মতো।
করে নেবা। সব কিছু আগে হবে। হ্যাঁ, উত্তরমালার সঙ্গে মিলাই নেবা, না পারলে আমি আবার লাগলে পরে করাবো মনে। ভাই 29, হ্যাঁ বলো। ভাই 28 আমি তো একটু বলতে গেছিল নিচেরটা, এক সেকেন্ড আমি একটা জিনিস দেখলাম। এই যে 28। নিচেরটা একদম নিচেরটা, 27 নিচে, 28 নিচেরটা। তুমি কি স্ক্রিনশট নিতে আসো নাকি? না 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 না, আমি আপনার গিয়া দেখছি এখানে পি প্লাস এইট একটা দেখছি না ওয়া। হুম হুম। আমি তো চিন্তা করতেছি যে আপনি এখানে 18 পাইছেন, আবার এখানে গিয়ে আপনি 4 কেন পাইছেন, আমি এটা চিন্তা করতেছি যে এখন এখন বুঝছো? বুঝছি বুঝছি। আচ্ছা, বুঝলে হইলো। দেখো তো, এই যে লিখতে আছি, কথা না বললে বুঝতেছো কিনা। ঠিক আছে। ঠিক আছে, তো আপনি মুখস্থ করার মতো কেমনে করেন ভাই? মুখস্থ না, করতেছি তাড়াতাড়ি আর কি। না 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 না, মুখস্থের মতো কেমনে করেন? আমাদের এক করতে 5-10 মিনিট লাগে, 5-6 মিনিট লাগে জায়গা। না রে ভাই, মুখস্থ না। এটা করতে 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 কি, এটা তো তাড়াতাড়ি করা যায় ভাই, এ সময় লাগে না। স্যার, হ্যাঁ বলো। থ্রি মাইনাস ফাইভ পি ক্যান কোনটা? এটি সিম্পল কি হয়? এই পাশে, এই পাশে। হ্যাঁ। এটা তো 13p, 3p না। ও সরি, থার্টি। ঠিক আছে, পারবা? পারবো ভাইয়া। সোজা না? হুম, হুম। 29 নাম্বার। 29 নাম্বারটায় বইয়ে আরেকটা দাগ দাও গোল। এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটার মুখস্থ টাইপের একটা ইনফরমেশন আছে এখানে। মুখস্থ ইনফরমেশন হলে গিয়ে তুমি এটা চক্ষু বন্ধ করে আগে 4 স্কোয়ার বি স্কোয়ার লিখবা। ঠিক আছে, 4 স্কোয়ার বি স্কোয়ার লিখবা, তারপরে তুমি মিলাবা। এই সব মানে অ্যাজ ইট ইজ লিখতে থাকো। এই যে লেখো, এটা লেখো -a⁴ -b⁴ -c⁴, তারপরে কি 2b² না, তাহলে লেখো +2b² +2c²a²। আবারে এখন এদিকে একটু তাকাও, এখানে কিন্তু 2a²b² ছিল, বাট আমি এখানে 4a²b² লিখছি। তাহলে আমি যদি ব্যালেন্স করতে চাই, আমার হয়তো হবে 2a²b², বাট আমি 4টা দিয়ে দিছি, তাহলে আমার 4টা থেকে 2টা নিয়ে নিতে হবে না? জি ভাইয়া। তাহলে আমার কেমন হবে না, 4a²b² হ্যাঁ হ্যাঁ -2a²b² সমান সমান 2a²b²। হয়েছে? সমত হয়েছে? হ্যাঁ হয়েছে। তো এই লাইনটাই আমার জাস্ট, এইটা এতটুকুই, এটাই মনে রাখতে হবে। জাস্ট এখানে একটা 4a²b²। এখন কথা হলো, শুধুমাত্র কি 4a²b² ধরতে হবে না, তুমি যদি কেউ যদি চায় যে সে 4b² ধরে অঙ্কটা করবে, সে পারবে। আবার যদি কেউ চায় সে 4c² ধরে অঙ্কটা করবে, সে তাও পারবে। তোমরা বাসায় এই অন্য দুইভাবে করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা। দেখো, তাহলে আমি 4a²b² লিখলাম। এখন এই পুরো জায়গাটায় আমি কিন্তু একটা সূত্রের একটা ঘেরান পাইতেছি। হাউ মাউ খাও, সূত্রের ঘেরান পাও নাকি? এখন এটার a⁴ আছে, a⁴ এইভাবে আমি রাখবো না। আমি চাইতেছি জিনিসটারে একটা সূত্র আছে না, যে a² + b² + c², এই টাইপের যে সূত্রগুলো, +2ab + 2bc + 2ca, এমন সূত্র আছে না, আমি ওই সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে চাইছি জিনিসটাকে। তাহলে আমার প্রথমেই এগুলোর আগে তো মাইনাস আছে, মাইনাস আমি রাখতে পারবো না, আমার মাইনাসটা কমন নিতে হবে, তারপর আমি লিখবো কি লিখবো। দেখো, এটা হয়ে গেছে a⁴, এটা হয়ে গেছে b⁴, এটা হয়ে গেছে +c⁴, এইটা হয়ে গেছে -2b²c²। তোমরা বুঝতেছো না এই যে করতেছি আমি? বুঝতেছি। আর -2a²b² হয়ে যাবে +2a²b²। এখন দেখো, 4a²b² মাইনাস এই টার্মগুলোকে এখন আমি সুন্দর মতো প্রকাশ করবো। যেমন এই যে a² উপরে স্কোয়ার দেবো, তারপর আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে আবার কি এই যে b² লেখা, তারপর ওটার উপরে স্কোয়ার দেবো, c² লেখা, তার উপরে আমি স্কোয়ার দিতাম। কিন্তু এখানে একটা খেলা আছে, ছোট্ট একটা খেলা আছে। সে খেলাটা কি? দেখো, আমার এই যে টার্ম তিনটা দেখতেছো, এই টার্মটা কিন্তু পজিটিভ না। এমন না যে 2ab + 2bc + 2ca, না তা না।
আমার কিন্তু দুইটা নেগেটিভ, দেখো এটা কিন্তু মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে এই দুইটাতে মাইনাস কে বলো তো, মাইনাসটা কি? বুঝি এই আমার কিন্তু বুঝে গেছে যে যেহেতু এই এখানেও সি আছে এখানেও সি আছে আর এগুলাই মাইনাস, তার মানে এই মাইনাস সি স্কোয়ার হবে অ্যাকচুয়ালি আমার, এটা কিন্তু প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, যে দুইটা মাইনাস হচ্ছে দুইটার মধ্যে আমার সি জিনিসটা কমন ছিল, তার মানে এখানে কিন্তু সি স্কোয়ার না, এইখানে হবে আমার মাইনাস সি স্কোয়ারের উপরে স্কোয়ার, বুঝছো? বুঝছি ভাইয়া। দেখো মিলিয়ে দেখো, মাইনাস সি স্কোয়ারের যদি তুমি স্কোয়ার করো আমার হবে সি টু দি পাওয়ার 4, আর মাইনাসের স্কোয়ার করলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, এ স্কোয়ার প্লাস হ্যাঁ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, দেখো তো সব মিলছে কিনা, এই যে টু মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, আবার মাইনাস টু এ স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, বুঝছো? বুঝছি ভাইয়া। এখন কিন্তু আমি ডিরেক্ট সূত্রে লিখতে পারি, সূত্রটা কি বলতো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের না, এই যে এ, হ্যাঁ ভাইয়া। দাঁড়াও, এ প্লাস বি প্লাস, এখন একটা সি। কথা আছে মনে হইতে পারে যে সি তারপরে স্কোয়ার, তাই না? বাট দেখো হ্যাঁ প্লাসের পর তো সি, সি এর ভ্যালু কিন্তু প্লাস সি স্কোয়ার না, সি এর ভ্যালু লিখে মাইনাস সি স্কোয়ার, তাই না? দেখো আমি যদি একটু বিস্তারিত করাই, এ প্লাস বি প্লাস, ঠিক আছে, কিন্তু যখন আমি সি লিখবো সি এর জায়গায় আমি কিন্তু লিখি মাইনাস সি স্কোয়ার, তাই না? তো প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস। মাইনাস হয়ে যায়, এই জন্য এইখানে এ প্লাস বি এই প্লাস সি তারপরে হোল স্কোয়ার, বুঝছো? বুঝছি। আবার এই যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে টু এ বির হোল স্কোয়ার। এই অঙ্কটা কেমন লাগলো বলো তো একটু? এখন কি করবা পরবর্তী লাইনে, সুন্দর একটা এক্সপ্রেশন দিছো, ঠিক আছে, এখন কি করবা পরবর্তী লাইনে বলো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো, এরা যদি যোগ করো কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছো কত সহজ সহজ অঙ্ক দিয়ে মানে বইটারে ভরে রাখছে, এত সহজ অঙ্ক দিলে চলে বলো? এটারে হয়তোবা আরেকটু কারিশমা করা যাইতে পারে, বাট আমার আর ইচ্ছে করতেছে না কিছু করতে, তুমি এইভাবে রাখলে তোমার অ্যান্সার হবে। ভাই কারিশমা করার দরকার নাই আর। কারিশমা কিছু না, দেখো কারিশমা কিছুই না, তুমি জাস্ট করাবো, এই দেখো কিছুই না, এই এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এইখানের বদলে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো না? পারবো তো। আবার এইখানে আছে মাইনাস সি এর স্কোয়ার, পুরোটার সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও, আবার এইখানে দেখো এখানে কি করবা তুমি, এইটা প্লাস বাট এই দুইটা মাইনাস, কিন্তু আমি যত সূত্র শিখছি ওগুলো কিন্তু এ স্কোয়ার প্লাস ছিল বি স্কোয়ার প্লাস ছিল, এইটা মাইনাস হইতে পারে, সো আমার অ্যাকচুয়ালি মাইনাসটা কমন নিতে হবে। কিভাবে, আমি সি স্কোয়ারটা আগে লিখবো, প্লাস সি স্কোয়ার লিখলাম, দেন আমি মাইনাসটা কমন নেব, মাইনাস কমন এলে আমার কিন্তু ভিতরে থাকবে কি, আমার ভিতরে থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই তোমাদের, আছে? হুম। আর তার পরবর্তী লাইনে যেহেতু এটা সূত্র আমি কিন্তু লিখে দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, কত সহজ অ্যাকচুয়ালি। না ভাই এই লাইনে রাখবা না, যেহেতু মানে স্পষ্ট সূত্রটা দেখা যেতেছে, একটা প্রসেস আমাদের করতেই হবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর আবার এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এইখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছো কত চমৎকার, বুঝছি। দেখতেও তো ভালো লাগে। তো এই যে 29 নম্বর শেষ, এখন 30 নম্বরে দেখো প্রশ্ন দেখেই আমার মানে মাথার মধ্যে ঢুকে গেছে, কি করব, এখানে একটা এক্স প্লাস জেড আছে না, এদিকেও কি জি আছে, ভাইয়া। এক্স প্লাস জেড আছে, Plus Z। এদিকে একটা এক্স প্লাস ওয়ান আছে, এদিকেও একটা এক্স প্লাস ওয়ান আছে,
আমরা সরল করার সময় দেখছিলাম যে আমরা নানা জিনিস ধরতাম, যে ধরি এইটা এটা সমান সমান ওইটা, ওইটা সমান সমান আবার এইটা, এমন ধরতাম কিন্তু। তাহলে আমি কিন্তু একটা কাজ করতে পারি, এক্স প্লাস জেড কে আমরা একটা কাজ করি, আমরা পি ধরলাম, ঠিক আছে। আবার এই যে এক্স প্লাস ওয়ান কে আমরা কিউ ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা কেমন হবে বলো তো? চেহারাটা এমন হবে না, 14 পি স্কোয়ার মাইনাস 29 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার, এমন হয় কিনা বলো হ্যাঁ বিষয়টা? হবে। আচ্ছা, এই ফর্মে থাকলে আমার এটা মিডল টার্ম ব্রেক, এটা কিন্তু কোনো মানে কমন নেওয়া যাইতেছে না এখান থেকে, মানে সবকিছু কমন যে এমন কিছু নাই। আমি মিডল টার্ম ব্রেক অথবা আছে, বাকি থাকে সূত্র, বাট সূত্র আমার মাথায় আসতেছে না, এমন কোনো সূত্র আমি বাপের জন্মে মনে হয় না পড়ছি। আহ, একটা কাজ করা যায় তাহলে, মিডল টার্ম ব্রেকে আমরা করবো। মিডল টার্ম ব্রেকে আমি কিভাবে করব? আগে এই 14 সঙ্গে -15 গুণ করো, মানে 14 আর 15 গুণ করলে কত হয়, একটু গুণফলটা বের করো তো। 210, বিশেষ করতে 210 তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 210-এর আমি উৎপাদকগুলো কেমন হয়, 210-এর উৎপাদক এই মানে যাতে আমার এটা হয়, করতে থাকো বুঝছো। 105 দুগুণ 210। হ্যাঁ, এরকম কতকাল বসে করবো আল্লাহ জানে। আবার 3 দিয়ে -14 -15 -14 -15 করলে হবে না। ও ভাবছে 14 15 দেয়া, -14 -15 করবো, হবে। দেখো আমি ওদিন তোমারে বলছিলাম 14 আর মাইনাস, এখানে কিন্তু -15 +14 আর -15 তুমি যদি গুণ করো, তোমার অ্যাকচুয়ালি 210 না, তোমার কিন্তু একটা লাল কালি দিয়ে লেখে এখানে একটা মাইনাস আছে, -210 কিন্তু। এখন তুমি যেহেতু মাইনাস আছে, তার মানে তুমি যে কাপড়গুলো নেবা, তুমি তুমি বলছিলে একটু আগে কি, তুমি একটু আগে বলছো -14 -15, এই দুইটার কিন্তু দেখো সাইন কিন্তু সেম, সাইন সেম আমার করা যাবে না। আমি কিন্তু বলছি যখন যদি দেখো গুণফলটা মাইনাস আছে, তার মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, অথবা একটা মাইনাস হলে একটা প্লাস হবে, মনে পড়ে? হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। তো এই জন্য আমার -14 -15 হবে না। যদি যদি এটা +15 কিউ স্কোয়ার থাকতো তাইলে হইতো। 3 গুণ, আচ্ছা এই 3 দিয়ে করা যায় না, 3 7 21, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, দেখো 4 5 20, 5 দুগুণে 10, একটু ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। 7 গুণ 30, 4 দিয়ে, সরি 8 দিয়ে, তো 8 দিয়ে না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে কি যায়? না 9 দিয়েও না, 10 দিয়ে যায়, 10 গুণ 21, আর কি 11 দেওয়া যায় আচ্ছা 11 না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে কি যায়? না 12 দিয়েও না, 12 দিয়ে 13 দিয়ে, দিয়ে যাবে না। 13 দিয়েও তো যায় না, 14 দিয়া, আম, এই 14 দিয়ে যায়, 14 দিয়ে যায়, 14 অক্ষে 14, আর আছে 7 আর 70, 5 না, 14 গুণ 15, আর কি আছে? এই 8 তো যায় না, তো এর মধ্যেই তো হওয়ার কথা আমার, 210। বাচ্চা ভাইয়া, হ্যাঁ বলো। এখন এখান থেকে যে কোনো একটা দিতে ইচ্ছে রেখে চুজ করতে পারবো? না না না, তুমি যে কোনো একটা কিভাবে নেবা? তুমি কি এই -29 কি 3 আর 70-এর মাধ্যমে প্রকাশ করতে পারো? পারবা না তো। না পারবো না। 5 আর 42 দিয়েও হইতেছে না, 7 আর 30 দিয়েও তো হয় না, 10 আর 21 দিয়েও হয় না, হয় শুধু 14 আর 15 দিয়ে, কিন্তু 14 আর 15 দিয়ে কিভাবে করে? উম আচ্ছা একটা কাজ করি, মানে ক্যালকুলেটর বের করি, ক্যালকুলেটরের মাধ্যমে করি আমি একটু। বলেন। ক্যালকুলেটরের মাধ্যমে একদম ইজিলি করা যায়। আমার উৎপাদক হবে এই দুইটা, 2x - 5 আর 7x + 3, বুঝছো? কিন্তু এইটা কিভাবে দেখাবো? আচ্ছা একটা কাজ করি, একটু লাইন টেন স্কিপ কইরা, 2x - 5 আর কি 7x +
3, তাহলে তার আগের লাইনে গুণফলটা কত হয় দেখো তো। 2x এর সঙ্গে যদি গুণ করি 7 দুগুণে 14 এক্স স্কোয়ার, 2x এর সঙ্গে 3 গুণ করলে কত, 3 দুগুণে 6x, আবার মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 5 7 35x, প্লাস মাইনাস 3 5 15। এর আগের লাইনে আবার দেখো 14x স্কোয়ার, ও এর আগের লাইন তো এইটাই যে প্লাস 6x মাইনাস 35x মানে মাইনাস 25। আচ্ছা আমি যদি এখানে এক্স এক্স লিখছি, বাট এখানে অ্যাকচুয়ালি তো এক্স না, এক্ষেত্রে কি লিখবো আমি, আমার লিখতে হইতো, হ্যাঁ 14, এটা হয়তো পি স্কোয়ার। আচ্ছা লাইনটা সুন্দর করে গুছাই। আমি তোমরা কি প্রসেসটা বুঝছো কেমনে করছি? বুঝছি। আর আমাদের সমস্যাটা হয়েছে কি জানো, আমাদের সমস্যাটা হয়েছিল কি জানো, আমরা 5 গুণ 42 করার পরে 7 গুণ করছি, কিন্তু মাঝখানে একটা আমরা স্কিপ করে গেছিলাম, ওইটা হলো গিয়া 6 গুণ 3 ছক 18, 3 শূন্য 5 ছক 30, এইটা আমরা স্কিপ করে গেছিলাম দেখে আমার মেলতেছিল না, দেখছো? তো সাবধানে করতে হবে কিন্তু, তাড়াহুড়ো করা যাবে না। তো এখানে যেদিকে যেদিকে আমি এক্স স্কোয়ার লিখছি, জি বলো। আপনার ক্যালকুলেটরের নামটা বলে দিয়েন। তোমার আচ্ছা আমি সে ক্লাস শেষ করে বলবো না। এটা এখানে তো এক্স লিখছি, এক্স এর মান অ্যাকচুয়ালি না, এটা হলো অ্যাকচুয়ালি পি স্কোয়ারের মান, পি স্কোয়ারের মান, ঠিক আছে? সো 2p স্কোয়ার মাইনাস 5, এটা হলো 2p স্কোয়ার মাইনাস 5। আবার এইটা হলো তাহলে 7p স্কোয়ার প্লাস 3, 7p স্কোয়ার প্লাস 3। আর পুরোটাই মুছি। এমনি তোমরা এই মানে এই ক্যালকুলেটরের সাহায্যে করা অনেক সুবিধা, বুঝছো? 14p স্কোয়ার কি কি জানি 6 আর 35, তাই তো? তাহলে মাইনাস 6p স্কোয়ার, এই দাঁড়াও সরি মাইনাস 6p কিউ, মাইনাস 6p কিউ প্লাস 35p কিউ, আর এখানে আছে মাইনাস 15q স্কোয়ার। তারপর লাইনে কি করছিলাম জানি, 6p কমন নাও, সরি সরি 6p কিভাবে কমন নেব, 2p কমন নেবা, যেহেতু দুইটাই জোড় সংখ্যা, 2p কমন নাও, 2p কমন নিলে থাকবে কি 7p মাইনাস আর 3q। আবার এখানেও এই 7p মাইনাস 3q লিখবা, তারপরে দেখো কত লাগবে আমার এখানে 5q, 5q বসাইলে কিন্তু আমার অঙ্কটা মিলে গেছে। এই বুঝছো দুজনে? বুঝছি ভাইয়া। আর যদি বুস্টার যেমনটা বলছিল ওইটা যদি আমরা করতাম, বা তোমরা করে দেখতে পারো চাইলে, এই যে 14 আর 15 নিয়ে যদি করো, তাহলে দেখবা কি জানো, যখন তুমি এই কমন নেওয়ার পরে এখানে আসবা না, তুমি মনে করো যে সাইনটা নেবা, ওই সাইনটা নিলে এইটা একটা টার্ম মেলবে না, বুঝছো? উল্টাটা আসবে, মনে করো লাগবে মাইনাস 15q স্কোয়ার, বাট আসবে প্লাস 15q স্কোয়ার। করে দেখো। 30 নাম্বার হয়েছে, পারবা? এখনো শেষ হয় নাই, তুমি যে পিকিউ লেখছো, পিকিউ তো প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া ছিল এগুলা, তুমি পি মানে কি ওইটা তো লিখতে হবে এখানে। এই দেখো 2 পি মানে কি, পি মানে হলো গিয়া এক্স প্লাস জেড, তাহলে 2 এর সঙ্গে আছে এক্স প্লাস জেড, তারপরে দেখো প্লাস 5, কিউ কিউ মানে কি এক্স প্লাস 1, আবার এখানেও 7p, পি মানে কি এক্স প্লাস জেড। আচ্ছা একসাথে লিখি, এটা 7x প্লাস 7z, যদি গুণটা করি তাহলে আমার এটা হবে। আবার মাইনাস 3q, আচ্ছা 3q করলে কত হবে 3x প্লাস 3, তাই তো? আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 3x মাইনাস 3 হয়ে যাবে, একসাথে করলাম। এই ক্যালকুলেশন তো তোমরা পারো, 2x প্লাস 2z প্লাস 5x প্লাস 5। আবার এখানে কি 7x, সরি 7x তো আর থাকবে না, কারণ 7x থেকে 3x বিয়োগ করব, তাহলে আমার থাকবে 4x, 4x প্লাস 7z মাইনাস 3। এখানে তো একটা 2x আর 5x যোগ করলে কত হয় 7x প্লাস 2z প্লাস 5, আর এদিকে 4x প্লাস 7z মাইনাস 3, বুঝছো? বুঝছি ভাইয়া। উত্তরমালার সঙ্গে মিলাবে ভাই, বুঝছো? মাঝে মাঝে ক্যালকুলেশনে সামান্য সমস্যা হইতে পারে, বাট তুমি যদি নিয়ম অনুসারে করো তাহলে হবে। লাস্ট ম্যাথ আজকের, একটা প্রমাণ। হুম, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কেমনে করবো? আচ্ছা এইটা একটা চমৎকার, এইটা এক্সপ্লেনেশনটা দিলে কতদূর বসবো জানি না, বাট কি করবো জানো, লেফট হ্যান্ড সাইড সমান সমান, আগে এটা পুরোটা লিখবা, এক্স প্লাস 1 এক্স প্লাস 2 থ্রাইজ এক্স, এই বাজে কয়টা 3:56। 3:56, আচ্ছা 4 মিনিট আছে।
এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, আর একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও তো কি করছে, এই একটা এই আরেকটা। এখন আমার মনে হইতেছে আচ্ছা তার মানে আমি হয়তো বা দুইটা গুণ করব তাইলে একটা হবে, আর বাকি দুইটা গুণ করব তাইলে আরেকটা হবে, এমন মনে হয় না বলো এটা দেখলে? এমনই তো মনে হওয়ার কথা, তাই না? হ্যাঁ ভাইয়া। কিন্তু এখানে একটু কথা আছে, একটু প্যাচ আছে সামান্য। প্যাচটা কি, তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে দেখো আমি আগে কইরা দেখাই তোমার, যদি গুণ করো তাহলে হবে এমন যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, দুই অক্ষে দুই। আমি তো সূত্র মুখস্থ যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র, এখানেও কিন্তু চাইলে ওটা ইউজ করতে পারো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে কেমন হবে, এটা চেহারা হবে এক্স স্কোয়ার, তার মানে 9x স্কোয়ার, স্কোয়ার প্লাস সরি এক্স যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এ প্লাস বি মানে 5 a+b এক্স, মানে এখানে আবার আছে 3x প্লাস এ বি মানে 4, 4 অক্ষে 4। এটার আবার 3 5 15x হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15x। আর আমি ডিরেক্টলি করলাম যে যদি আমি গুণফলটা করি তাহলে আমার এমন আসবে, কিন্তু এটা কি চেহারা কোনো মিল আছে বলো, কোনোটা কোনো মিল আছে? তো এইভাবে গুণটা অ্যাকচুয়ালি করা যাবে না, মানে এই আমি একদম এই যে এইটা গুণ করবো এইটা গুণ করবো এইটা করা যাবে না। তাহলে কি করতে হবে, সামান্য ক্যালকুলেশন করতে হবে, বা মুখস্থ করতে পারো। মুখস্থ করে লাভ হবে না যদিও, কারণ পরীক্ষার প্রশ্ন যদি একটু ঘুরে যায় তাহলে আউলে যাবা। মুখস্থ করতে পারো যে x+1 আর হলো গিয়ে এই 3x-1, এই দুইটা আমরা একত্রে লাগবো, আর এইখানে x+2 আর এই পাশে যে 3x-4 আছে এই দুইটাকে আমি একত্রে লাগবো, এটা মনে রাখতে পারো। কিন্তু কেন লাগবো, যাতে আমার মেলে। দেখো কিভাবে মেলে, গুণ করে তুমি বুঝবা কিভাবে মিললে গেছে। দেখো গুণ করো 3x² মাইনাস এক্স প্লাস থ্রাইজ এক্স মাইনাস 1। আবার এই পাশে যদি তুমি গুণ করো তাহলে কত হয়, 3x² আর কত দেখো মাইনাস 4x প্লাস 6x মাইনাস 4 দুগুণে 8। 3x² করলে কত হয়, প্লাস 2x মাইনাস 1। আবার এখানেও দেখো কত হয়, 3x² প্লাস 2x মাইনাস 8, which is right hand side and showed, দেখানো হলো। বুঝছো? এটা বোঝা না আসলে, এটা মুখস্থ টাইপেরই কিছুটা, মানে তোমার রাফ করতে হবে। রাফ রাফ কি করবা, এটার সঙ্গে এটা গুণ করে দেখবা কত হয়। যদি দেখো এটার সঙ্গে চেহারা মিলতেছে না তাহলে না, এটার সঙ্গে এটা করা যাবে না। তারপর কি করবা, এইটার সঙ্গে মনে করো এইটা গুণ করবা, তারপর যদি দেখো না এটার সঙ্গে এখন একটারও চেহারা মিলতেছে না, মানে এইটাও করা যাবে না, তখন তুমি বুঝতে পারবা যে এইটার সঙ্গে অ্যাকচুয়ালি এইটা আনতে হবে, গুণ করতে হবে, আর এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে। বুঝছো? বুঝছি। আর দুই জায়গায় দেখো তুমি এমন ভাবে আমি সাজাইছি জানো, আমার 2x দেখো এখানেও 2x আছে, এখানেও 2x আছে, 2x আমি এখানে 2x টানছি। হ্যাঁ, আর এছাড়াও বোঝা যাইতে পারে, কারণ তুমি যখন x+1 আর x+2 গুণ করো তুমি কিন্তু x² পাও, তুমি কিন্তু 3x² পাও না। বাট তোমার কিন্তু এই দুইটা গুণনীয়কের মধ্যে দেখো 3x² আছে, 3x² আছে, তার মানে তোমার অবশ্যই x+1 এর সঙ্গে x+2 তুমি কোনোভাবেই গুণ করতে পারবে না, কারণ তুমি তো এটা পাবা না। তাহলে কি করতে হবে, তোমার x+1 এর সঙ্গে এইটা গুণ করতে হবে, আর নাইলে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে। বুঝছো? এখন এক্স্যাক্টলি কোনটা গুণ করবো ওইটা আবার মানে গুণ করার পরে দেখবা যে আমার 2x হয় কিনা, মানে ওই তো ট্রায়াল অ্যান্ড এরর টাইপের ম্যাথ এটা। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো, আসসালামু আলাইকুম।